নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। রাজনীতির মাঠে যার ফলাফল যত বেশি তার পাওয়ারও তত বেশি। সামনের সপ্তাহ প্রাইমারি স্কুলে যত হোলাইন আছে বেগুনের নাম একটা লিস্ট করি এগে কমিটি দিয়ে লাবি, যেন হিগুন বড় হইলে অন্য কোনো দলে না যাইতো আরে। আন্নে চিন্তা করিয়েন না, স্কুলের একটা বাচ্চা আঙ্গ নিয়ন্ত্রণে বাইরে যাইতো না, হিগুনের কমিটি দিয়ে আঙ্গ আওতা রাখুম। কালকে সকালে নেতার প্রোগ্রাম আছে, লোক লাগবো 300, তুই যা হারস মিলে বাকিটা এদিকে দেখিয়ের। 300 ফোলা ফাইন আঙ্গুল্লায় কোনো ব্যাপারে ন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আগামীকালকে সকালে প্রোগ্রাম আছে, তুই ভাইয়ের অফিসে চলে আইস। আমি তো কালকে স্কুলে যাইতে হইব, আজ যে অনেকদিন এমনি স্কুলে যাইয়েন না। আরে রাখ তোর স্কুল, হরালেয়া করি কজনে কিচ্ছে। আইএ বিএ পাস করি নকটিয়া কামাবি, তুই আঙ্গুলগে থাক, এর চেয়ে বেশি ইনকামের ব্যবস্থা করে দিমু। ইয়া কইছি মনে থাকবো নি? ঠিক আছে ভাইয়া আমু। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কিরে পোলা পাই নামগো গ্রুপে ঢুকারিনি? লিডার যতদিন আই আছি ততদিন আর এসব বিষয় লই চিন্তা করন লাগতো না। অন যদি কিছু খরচাপাতি দিতেন বুঝুন তো, ফলাফাইনের পিছনে খরচ করা লাগে। টিয়া ওসা যা লাগবো নিস, তবে একটা কথা মনে রাখবি, এলাকার ইজ্ঞালে দা হলো যাতে আমগো রাজনীতির বাইরে না যায়। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কিরে কোনো খোঁজ খবর রাখা হয়নি? এলাকার কোনো হুলাইন বাদ আছে না আমগো লিস্টের তুন? না, আঙ্গ এ চিরুনি অভিযানে বাদ কেমনে যায়? হন, দক্ষিণ পাড়ার মফিজের ইজ্ঞা হল হইব শুনছি, হেতের নাম যে আমগো লিস্টে ঢুকে, না হয় বিপক্ষ পার্টির কেউ হেতের নাম যে লিস্টে ঢুকে লাইব। নেতা মফিজের উত্তর দুনিয়াতে আইয়েন, সিলিফে নাম কেমনে উঠামো? তাও তো কথা ঠিক, তবে আগে যাই জিগা এত গো হল হইলে হোলার নাম কি আর রাখবো? হোলা যে হইব এটারও তো কোনো গ্যারান্টি নাই, মাইয়াও তো হইতো আরে। তুই গিয়ে এন্ন বেশি কথা কস, মান্য হইলে এটা পরে দেখা যাইব। অন জিয়ান কস ইঞ্জান কর যা। আনেকে হঠাৎ আঙ্গু বাড়ি কিল্লে আছে? আয় সম্রাট নেতার লোক। যে নেতার লোকে অনাঙ্গ বাড়ি কিল্লে আছেন? আরে নেতা হারাইছে আনের হুজ্জিকে দুনিয়াতে আইব, হেদের নাম আন লিস্ট করে নিতাম। লিস্ট করি রারেন হাতে দুই নেতা এবার আগে কি হাতের বেতন ধরা হইব নি? আসুট কি এ দুই নেতা এবার আগে আনেরা হারাহারি শুরু করে দিছেন, আনেগো গ্রুপে নাম দিবেন লাই। আরে এটা তো আঙ্গ বালালাই করিয়েন না, আনের হুতের বালালাই করিয়ের। আর অনাগত হুতেলে আনেরা চিন্তা করেন লাগতো না, নিজের গো চিন্তা নিজেরা করেন। আনের গড়ে যে হালি হুই এত করে দিছে, আনেরা আনের গো বাপ মারে কি উপহার দেরেন? কি রে বাউরে বুঝাইতাম, আই উল্টে বুঝলো জান লাগের ইগো, তারপরও শুনে না আই কিন্তু কানগো বালালাই কইয়ের। আরে বেড আঙ্গ চিন্তা আমরা করুম, তুই নিজে সরকার তেল দে। কি গো মা না জিন্দি খাড়া রেছেন দেন। এ খবরদার, তুই এই যে বাড়ি ঢুকবি নে। তুই হাইসরটা কি কাম নাই গাছ নাই, হারা দিন নেতার গহিসে গুড়ি, ঘরের খাই বনের মোষ চড়ারি। নেতার করে খুশি রাখার শ্রম গাম দেন লাগে, আর কইছে কয়দিন পরে একটা ব্যবস্থা করে দিব। তোরে আর চাকরি দিছে। নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। চোখ দৌড়াইছে তোগো আগে যেগুন নেতার করে সময় দিছে হিগুন কোগারে চাকরি দিছে। সর্বশেষ ফ্যামিলির হোসা জন কান্দে আইব, তন দিন মজুরি করতে হইব, আর নাহলে বিদেশ যাইতে হইব। তন যাই বুঝবি কত দানে কত চাই। আমনে জ্ঞান নেই বেশি কথা কন। আগে জবানার হিসাব লই হড়ি রয়েছেন, নেতার উপর আর বিশ্বাস আছে, আর একটা কিছু না একটা কিছু করে দিব। অন বুঝদি না, ঘরে ভাত তরকারি রেডি থাকে, রাত ইয়াই খারি যেতে এক সময় মা দুনিয়া তুই চলে যাবো, হেঁটতে যাই বুঝবি দুনিয়া কত কঠিন। কিরে বাচ্চু লাগে যে তোরা কেন চিন্তিত দেখা যার? বাড়িতে গেছি আর আম্মা করে এভাবে আর কয়কাল চলবো, চাকরি বাকরি এখন করার লাগে। আর কোয়ান দিন হরে কমিটি আইয়ে তোরে সেক্রেটারি বানাই দিমু, কীর্তি চাকরিতে ঢুকি তোর ক্যারিয়ার আর নষ্ট করবি? অপেক্ষা করছো, তার কোয়ান দিন অপেক্ষা কর, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, আর নেওয়ার কথা একটু খেয়াল রাখলে হইব। এত জরুরি তলব কে কইবেন নি আব্বা? তোর রিফন কাকার কথা কইছি তোর চাকরির বিষয়ে, হাতে কইছে তোর নেতার তুন একখান সার্টিফিকেট আনি দিতি, এরপর চাকরির ব্যবস্থা করে দিব। এই টাইমে চাকরি? আচ্ছা আমি আগে নেতার লগে যাই কদুরে কথা কইন। কথা কবি মানি এটা করাই লাগবো, এভাবে তোর দিন যাবনি। দিন দিন তোর বয়স আর বাস্তবতা বুঝতে শিখ। আয়ন বুয়ো হয়ে গেছি, আর পক্ষে সম্ভব নন সংসার চালানি। অন যদি নিজের একটা গতি না করস, বাকি জীবনে কষ্ট করতে হইব। আচ্ছা ঠিক আছে আমি যাইয়ের। নেতা তো একটু মিডিয়া টাইপের লোক, হেমের কাছে তো কথার অভাব নাই, না জানি আরে আবার কিয়া কই বুঝ দিয়া লাই। কিরে শামসু কিছু কইবি নি? মানে লিডার আপনারে কেমনে কইতাম, আব্বা আরে কাকারে ধরি চাকরির ব্যবস্থা করছে, অন বলে আমনের সুপারিশ পত্র লাগবো, তো আপনি ধরেন কাগজানে এগিয়ে সিগনেচার দেন। এতেরে যদিও নাই সুপারিশ পত্র দি, এতে চাকরিতে ঢুকে যাইব। চাকরিতে ঢুকে গেলে আইগে কর্মী হার আলামু, যেভাবে হোক এটা ঘুরে দিতে হইব। আচ্ছা হন, বর্তমানে তো চলতে কোনো অসুবিধা হননি, পকেট খরচ টরসের? না জিয়ে না আপনি আছেন ইয়ে না অসুবিধা হইব কা?
আচ্ছা হন, চাকরি জিগেতে ঢুকবি, ইগেতে তোর বেতন কত হইব? 20,000, 25,000, নয় 30,000? এই এরকমই। আফসোস তুই এতদিন রাজনীতির ইসে সময় দিয়ে অন মাত্র 20,000, 25,000 টিয়ার বেতনে চাকরি করবি। আয় হায় রে। আচ্ছা হন, সামনের কমিটিতে আয় তোরে সভাপতি বানাই দিমু। অন চাকরির পিছনে সময় দেওয়ার দরকার নাই। এতটুকু ভরসা রাখ, যতদিন আয় আসি ততদিন তোর নিজের হলে কোনো চিন্তা করা লাগতো না। আলহামদুলিল্লাহ, আপনার মতো নেতা হাই আই ধন্য। আর টেনশন করিচ্ছে অনিশ্চিন্তে বাড়িতে যা। বাড়িতে গেলে আব্বারে কি বুঝ দিমু? তোর বাপেরে 900 হলো বুঝে দিস, আর তুই না হারলে আর কাছে হারাইস। আব্বু আয়ন কিতাম কন তুই কানাডা তো ঘুরিয়ে আইবেররে কমিটি গানে দিমু, সেই কমিটিতে তুই হবি সভাপতি। শামসু ভাইরাও তো কইছেন সভাপতি দিবেন, তাই এই দুজনেরে কেমনে দিবেন? এটার ব্যবস্থা আইন না করুম। হাতের সামনের কমিটিতে দিমু, এটা কই থুই রাখুম। সামনের কমিটি আইতে আইতে ততদিন হাতের বয়স শেষ হয়ে যাব। যেহেতু হেমিয়ারের কমিটিতে রাখতেন না, তাই এরকম আশ্বাস কি দিলেন? হাতের যদি আমি মিথ্যা আশ্বাস না দিই, হাতে আরে তুই আরেক নেতারে ধরিব। রাজনীতির সাইবাজিতে আব্বা আর নেই সেরা। এরকম সাইলবাজি না করলে এই রাজনীতির মাঝে টিকে থাকুন যাইতো না। কিরে, নেতা কইলো আরে সভাপতি বানাই দিব, আর আরে কইছে সেক্রেটারি বানাই দিব। হে জায়গা থেমের হুতেরে বানাই দিছে সভাপতি আর বন্ধুর হুতেরে বানাই দিছে সেক্রেটারি। আমরা দোনো কাজ হইলে নেতা আঙ্গুরা এতদিন ব্যবহার করছে। অন লাস্ট টাইমে আঙ্গুরে শর্ট মারে দিছে। অন নেতার বাড়িতে চল, চাই আঙ্গুর লগে অফিসার কিল্লে করলো। তোরা সত্যি মিষ্টি মুখ কর। আমনে আঙ্গুর লগে এরকম সাইলবাজি কিল্লে করলেন। আজকে এতটা বছর আপনার লগে সময় দিয়ে আমনেও আশা দিছেন আঙ্গুরে পদ দিবেন, কিন্তু শেষ টাইমে কিচ্ছেন আপনার হুতেরে বানাইছেন সভাপতি, বন্ধুর হুতেরে বানাইছেন সেক্রেটারি। এরে আয় তো সাইনো কমিটি যে এরকম হোক, ওসের বড় নেতারা পছন্দ করে দিছে আর হুতেরে। আমনে করেন আর আমরাও আপনার কথা বিশ্বাস করুম কেন? আপনার কাছে আইসি এখন সুপারিশ পত্রের লাই, আপনি আরে পত্র নদী চাকরি তুলো বঞ্চিত করছেন, কমিটিতে পদের তুলো বঞ্চিত করলেন। এইগুলো হারাইলাম আই, ওইগুলো হারাইলাম। এরে ধৈর্য ধরছ, তারও কোয়ান দিন ধৈর্য ধর। সামনের কমিটিতে তোর নাম আইব, 100% নিশ্চিত থাক। মাপ চাই আনের কাছে, এত অনিশ্চয়তার ভিতরে আর বাকি জীবন রাখতেন না। আর মায়ে ঠিক কথা কইছে। তোরে আর চাকরি দিছে, নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। থাকেন আপনার রাজনীতি লই, অনেক তো সময় দিছে, আবার নিজের ভবিষ্যতের লাই কিছু করা দরকার। ইরে তোরা চলে গেল আর কি হইব? বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে এই ভিডিওটিকে 100-তে কত পয়েন্ট দিবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।